স্পিড বা বাইক দুটোই কন্ট্রোলে ছিল বলে কত কষ্ট কত কি এবং লাইন মেনটেন করে যাওয়ার মজাই আলাদা। এখান থেকে জাস্ট ভিউটা দেখো, দারুণ এক্সপিরিয়েন্স। তো তিস্তার পাড়ে বসে আমরা ক্যাম্পিং করছি। ডিস্টেন্সটাও তোমাদেরকে মেনটেন করতে হবে। ভেতরে জঙ্গল আছে। এই রাস্তা দিয়ে লাস্ট টাইম 125 সিসি নিয়ে আমি ফার্স্ট গিয়ারের ওপরে উঠতে পারছিলাম না। তিস্তা নিচ দিয়ে বয়ে চলে যাচ্ছে। ওটা অভ্যেসটা রয়ে গেছে, তো ওটা তো মনে পড়ছে। আমাদের হোটেল এখান থেকে 3 কিলোমিটার দেখাচ্ছে। যে নিজের উপরে ভরসা রাখলে আর একটু সাহস করলে সব হয়। তো আমরা এখন বিধান মার্কেট থেকে বেরিয়ে পড়েছি। সকাল এখন 9:10 বাজে। এবার আমরা যাব নেক্সট ফুয়েল আপ করানোর জন্য। এর আগে তোমরা উত্তরবঙ্গে কোনো জায়গায় যারা এসছো তারা তো জানোই, শিলিগুড়ি থেকে যে কোনো জায়গায় যেতে গেলে এই রাস্তাটাই ইউজ করতে হয়। এই রাস্তা থেকে গ্যাংটক হচ্ছে 104 কিলোমিটার, কালিম্পং হচ্ছে 54 কিলোমিটার, আর মালবাজার হচ্ছে 44 কিলোমিটার। তো এখন এখানে নাকা চেক আছে। এই রাস্তা দিয়ে যারাই আসবে খুব সাবধানে আসবে আর আস্তে আস্তে যাবে, বেশি তাড়াহুড়ো করবে না। চারিপাশে এখানে নাকা পোস্টিং থাকতে পারে, র্যাশ ড্রাইভ করবে না, আস্তে আস্তে ধীরে সুস্থে যাবে। তো বন্ধুরা, আমরা যে জায়গাটা দিয়ে যাচ্ছি এর আশেপাশে যে গাছগুলো দেখছো, গাছগুলো ফুল ড্রাই হয়ে গেছে, একদম শুকিয়ে গেছে। বাট আমরা লাস্ট ইয়ার যখন এসেছিলাম তখন পুরো এরিয়াটা পুরো গ্রিন ছিল। তোমরা যদি বর্ষাকালে আসো তাহলে তোমরা এই পুরো এরিয়াটা গ্রিন পাবে, দারুণ দারুণ ভিউ পাবে এখানে। এই পুরো এরিয়াটা হচ্ছে এখানকার গ্রেভিয়ার্ড। এই জায়গাটা এখানে কবর দেওয়া হয়। বাঁদিকে পুরো এরিয়াটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে মহানন্দা ওয়াইল্ড লাইফ স্যাংচুরি। ভেতরে জঙ্গল আছে, তার কিছুটা তোমরা এখানে সিন দেখতে পাচ্ছ। চারিপাশে হনুমান দেখে নাও। এই রাস্তা দিয়ে লাস্ট টাইম 125 সিসি নিয়ে আমি ফার্স্ট গিয়ারের ওপরে উঠতে পারছিলাম না, আর এখন থার্ড গিয়ারও যাচ্ছি। এবং লাইন মেনটেন করে যাওয়ার মজাই আলাদা, তার উপরে এত সুন্দর যদি লাইন আপ হয়। কিন্তু বন্ধুরা, তোমাদেরকে একটা ইনফরমেশন দিয়ে দিচ্ছি, তোমরা যখনই এরকম লাইন মেনটেন করে পাহাড়ে বা অন্য কোথাও যাবে অবশ্যই কিন্তু গ্যাপটা তোমরা সবসময় মেনটেন করবে, না হলে কিন্তু সামনে একটু পরেই দেখতে পাবে কি হলো। স্পিড বা বাইক দুটোই কন্ট্রোলে ছিল বলে কন্ট্রোল করে নিয়েছি, তোমরা কিন্তু সাবধানে চালাবে। कहाँ तक हो रहा है राइड, कहाँ तक हो रहा है? नॉर्थ सिक्किम। এদের পুরো রাইডটা আছে নর্থ সিকিম। এরা টোটাল গ্রুপটা যাবে নর্থ সিকিমে। এতক্ষণ রাইড করার পরে এদের সাথে হালকা ফুলকা রানিং আলাপ হয়ে গেছে। ইস্ট সিকিম হলে এদের সাথে দেখা হতো। এই টার্নিংগুলো তোমরা খুব সাবধানে নেবে। যারা এত বড় গ্রুপ নিয়ে যায় প্রচুর লাইন মেনটেন করতে হয়, আর ডিস্টেন্সটাও তোমাদেরকে মেনটেন করতে হবে। তো আমরা এখন রাইট নাও সেবক কালীবাড়িটা ক্রস করলাম। জয় মা সেবকেশ্বরী। এটা করোনেশন ব্রিজ থেকে তিস্তা চলে যাচ্ছে, তিস্তা নিচ দিয়ে বয়ে চলে যাচ্ছে, আর আমরা তিস্তার পাশ দিয়ে চলে যাচ্ছি। ভিউটা অসাধারণ। 125 সিসি বাইক নিয়ে সেই তুলনায় যতটা ইম্প্যাক্ট, যতটা পাওয়ার ইঞ্জিনকে জেনারেট করাতে হয়েছে, এত হাই আরপিএমে চালিয়েছি। ওটা অভ্যেসটা রয়ে গেছে, তো ওটা তো মনে পড়ছে। সেই আন্দাজে এই বাইকে কিছুই করতে হচ্ছে না, 4th গিয়ারে আমি গাড়ি তুলছি। মানে এটাই হচ্ছে সিসি ডিফারেন্স। তো তোমাদেরকে একটা ইনফরমেশন দিয়ে দিচ্ছি, তোমরা যখনই কিন্তু রাইড করবে তখন প্রপার গিয়ার পরে কিন্তু অবশ্যই রাইডে বেরোবে, নাহলে এত লম্বা লম্বা ডিস্টেন্স তোমরা যারা সিঙ্গেল রাইডার বা যারা ডাবলে যারা রাইড করবে তারা কিন্তু সবসময় সেফটি প্রিকশন মেনটেন করেই কিন্তু রাইড করবে। আর চেষ্টা করবে যেন পাহাড়ে খুব একটা হর্ন না মেরে চালানো। দরকার পড়লে অবশ্যই মারতে হবে, কিন্তু চেষ্টা করবে যতটা কম হর্ন মারা যায়। আর এই জায়গাগুলো দেখতেই পাচ্ছ কতটা অফরোডিং আর কতটা ধুলোবালি এরিয়া। তো কিছুটা রাস্তা তোমরা খুব ভালো কন্ডিশন পাবে, আর কিছুটা রাস্তা তোমরা এরকম মানে ভাঙাচোরা ধুলোবালি এরকম পাবে। তো সব মিলিয়ে মোটামুটি পাহাড়ি রাস্তাটা তোমরা এনজয় করতে পারবে। আর যারা এখন অবধি পাহাড়ের জন্য বেরোবে ভাবছো তারা কিছু ভেবো না, জাস্ট বেরিয়ে পড়ো, দারুণ এক্সপিরিয়েন্স করবে তোমরা। এখান থেকে আর 22 কিলোমিটার পরে হচ্ছে কালিম্পং। এখানে লোকাল কমলা লেবু নিয়ে দিদিরা বসে আছে। তিস্তা লো ড্যাম। আমরা যেই টাইমটায় গেছিলাম সেই টাইমটায় কলকাতায় প্রচণ্ড গরম ছিল। মোটামুটি আমরা ফোনে যেটুকু খবর পেয়েছিলাম যে কলকাতার লোকেদের সেই সময় খুব কষ্ট হচ্ছিল গরমে, কিন্তু আমরা যত পাহাড়ে আস্তে আস্তে ওপর দিকে উঠছি পুরো ওয়েদার আস্তে 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 চেঞ্জ হতে থাকছে। এরপরে আরও যত উপরে উঠবো ওয়েদার আরও চেঞ্জ হবে।
এই জায়গাটা টোটাল ভাঙা, কিছুটা রাস্তা ভালো কিছুটা রাস্তা ভাঙা, এই নিয়েই হচ্ছে পাহাড়ি রাস্তা। আর তোমরা কিছু করো না করো, এই বাসগুলোর সাথে খুব সাবধান। আমরা সকালে শিলিগুড়ির হোটেল থেকে ওই 9টার মধ্যে বেরিয়েছিলাম, তো আমাদের ব্রেকফাস্ট কিছুই করা হয়নি। তো আমরা সব কিছু জিনিসপত্র কিনেই রেখেছিলাম, আর একটা প্ল্যান ছিল যে রাস্তায় একটা খুব ভালো একটা লোকেশান দেখে দাঁড়াবো আর একটা সুন্দর হালকা ব্রেকফাস্ট করে নেব আর তোমাদের সাথেও শেয়ার করে নেব। তো আমরা সেই হিসেবেই রাস্তার খোঁজে আছি যে কোথায় একটা ভালো লোকেশান পাবো আর সেখানে দাঁড়িয়ে আজকের ব্রেকফাস্টটা সেরে নেব। যথারীতি পাহাড়ি রাস্তা আর পাহাড়ের গায়ে ঠিক কিছুক্ষণ বাদেই একটা দারুণ জায়গা আমরা খুঁজে পেয়ে যাব, তোমরা খালি দেখতে থাকো। মেলিবাজারের পাশেই আমরা একটা অফ রোডিং জায়গায় পারমিশন নিয়ে ঢুকেছি। এখান থেকে নিচে তিস্তা নদী যাচ্ছে, দেখতেই পাচ্ছ সামনে, একদম বেশি উঁচুতে নেই। আর এই জায়গাটা পুরো ফাঁকা, এখানে শেরপাকে দাঁড় করিয়ে দিয়েছি। আর অসাধারণ ভিউ পয়েন্ট, তোমরা খালি দেখে নাও। এখানটা এখন একটুখানি আমরা ব্রেকফাস্ট করে নেব। ভাবতে পারছো সকালবেলাটা কীরকমভাবে শুরু হচ্ছে, একদম ফাটাফাটি। জাস্ট ভিউ পয়েন্টটা দেখে নাও। স্পেশাল ব্রেকফাস্ট ফ্রম দ্য ব্যাঙ্কস অফ তিস্তা। তো তিস্তার পাড়ে বসে আমরা ক্যাম্পিং করছি। এই ভিউয়ের সামনে নিজেদের বানানো ব্রেকফাস্ট খাচ্ছি এখন। অসাধারণ একটা মোমেন্ট। আমরা সুন্দর করে ব্রেকফাস্ট করে এখান থেকে বেরিয়ে পড়লাম। আজকে আবার আমাদেরকে যেতে হবে কিছুটা রাস্তা গ্যাংটকের উদ্দেশ্যে, তো চলো। মেলিবাজারে এই জায়গাটা খুব সুন্দর জায়গা, এখানে বেশ অনেকটা টাইম কাটালাম আমরা, ভিডিও করলাম, ছবি তুললাম, খাবার বানালাম, খাবার খেলাম, একটা দারুণ সময় কাটি। এখান থেকে এখন আমরা বেরিয়ে পড়ছি। তোমরা যাই বলো, পাহাড়ে যখন ঘুরতে আসি আর যখন বাইক চালাই আর এরকম সামনে একটা ল্যান্ডস্কেপ দেখতে পাই, মানে জাস্ট সব কিছু কিন্তু ভুলে যাই। কত কষ্ট, কত কি, কতটা আসলাম, এত কিছু গায়ে ব্যথা, কিচ্ছু মাথায় থাকে না। তখন জাস্ট একটা জিনিসই মাথায় থাকে যে নিজের উপরে ভরসা রাখলে আর একটু সাহস করলে সব হয়। পাহাড়ি রাস্তা কন্ট্রোল হারিয়ে পুরো ট্রাকটা ঢুকিয়ে দিয়েছে একদম সাইডে। আর এদিকে বাসটাও, বাসে আর ট্রাকের সাথে অ্যাক্সিডেন্ট হয়েছে, একটা ভয়াবহ দুর্ঘটনা হয়েছে ট্রাক আর বাসের। মোটামুটি বড় গাড়ি এখন সব দাঁড়িয়ে গেছে, যত বড় 4 হুইলার আছে, যত বড় গাড়ি আছে, ঘন্টাখানেক এখন কখন ফাঁকা হবে কেউ জানে না। ওই জন্য যারাই রাইড করবে বা ড্রাইভ করবে এই রাস্তায় একটু সাবধানে করবে, পাহাড়ি রাস্তা তো। এই পুরো জ্যামটা হয়েছে ওই ইনসিডেন্টের জন্য। রাস্তা তো না, মদটা কুয়া। ফুল ট্রাফিকটা হচ্ছে ওই ইনসিডেন্টের জন্য, যেখানে অ্যাক্সিডেন্ট হয়েছে। আরও বাড়বে, আরও বাড়বে। এখন আগামী 1 ঘন্টায় পুরো রাস্তাটা লাইন হয়েছে, বাস যাচ্ছে, কেউ দাঁড়িয়ে যাবে। রংপুর 2 কিলোমিটার, সিংতাম 13, গ্যাংটক 41, নাথুলা 97। এখান থেকে গ্যাংটকের ডিস্টেন্স হচ্ছে 38 কিলোমিটার। তো আমরা এতটা রাস্তা আসলাম পাহাড়ে গাড়ি চালিয়ে, এত সুন্দর এক্সপিরিয়েন্স হলো। কিন্তু তাও যতটা ওপর দিকে উঠছি তত যেন আরও ভালো ল্যান্ডস্কেপ আমাদের সামনে চলে আসছে। আমরা জানি নর্থ সিকিমেও এর আগে এসেছি, দারুণ জায়গা। যত ওপর দিকে অল্টিটিউডে যাব ততই সুন্দর সুন্দর ল্যান্ডস্কেপ আমাদের সামনে চলে আসবে। বাট তাও পাহাড় এমন জায়গা, যতবার আসবো ততবারই যেন মনটা ভরে যাবে। এটা যারা পাহাড় প্রেমী তারা খুব ভালো করেই জানে। আর একটু পরেই দেখে নাও টানেল চলে আসবে আমাদের সামনে, আর টানেলের মধ্যে দিয়ে বাইক চালানো কিন্তু একটা আলাদাই এক্সপিরিয়েন্স। এই টানেলটা একটু ছোট বটে, কিন্তু একটু পরেই আর একটা বড় টানেলের সামনে আমরা চলে আসব। আর এই টানেলটা দিয়ে বাইক চালিয়ে কিন্তু একটা আলাদাই এক্সপিরিয়েন্স হয়েছে। তোমরা দেখতেই পাচ্ছ চারিপাশে কি সুন্দর লাইটিং করা, সব মিলিয়ে বাইকে করে গিয়ে কিন্তু একটা আলাদাই অনুভূতি। দারুণ দারুণ এক্সপিরিয়েন্স। ওয়েলকাম টু গ্যাংটক। আজকের ডেস্টিনেশন গ্যাংটক, এখান থেকে আর 12 কিলোমিটার, আর মানগান এখান থেকে 78 কিলোমিটার। তো সব জায়গাটাই এখান দিয়ে যাওয়া যায়, কিন্তু এই জায়গাটা প্রচণ্ড লেন্দি হবে যারা নর্থ সিকিম যাবে। আমাদের ডেস্টিনেশন আজকে হচ্ছে গ্যাংটক। আমাদের হোটেল এখান থেকে 3 কিলোমিটার দেখাচ্ছে। গ্যাংটকে আজকে প্রচণ্ড জ্যাম, আর 10 মিনিট দেখাচ্ছে এখান থেকে লাগবে যেতে।
তোমরা এই বেন্ডগুলো দিয়ে যখন বাইক নিয়ে উঠবে কিন্তু অবশ্যই ফার্স্ট গিয়ারে রাখবে আর প্রচণ্ড হাই অ্যাক্সেলারেশনে বাইক রাখার চেষ্টা করবে, নাহলে কিন্তু পেছন দিকে বাইক চলে আসবে বা সামনের দিকে মোমেন্টাম ক্রিয়েট করতে পারবে না। তো দেখতে দেখতে বন্ধুরা দেখে নাও আমরা গ্যাংটকের হোটেলের সামনে আজকে চলে আসলাম। এই হচ্ছে আমাদের হোটেল, বাঁহাতে হোটেল তারা প্যালেস, একদম রাস্তার ওপরেই হোটেল। তো তোমরা দেখতেই পাচ্ছ একদম মেন রাস্তার ওপরে হোটেল। আর এই দিক থেকে আমরা আসলাম, আর এই দিক থেকে একটুখানি হেঁটে গেলেই হচ্ছে গ্যাংটকের এমজি মার্গ, যেখানে আমরা সন্ধেবেলা যাব। আর এখন চলো তোমাদেরকে রুমটা দেখিয়ে দিচ্ছি আমাদের। এই হচ্ছে আমাদের হোটেলের রুম। হোটেলের রুমটা বেশ সুন্দর, পরিষ্কার, তো তোমরা দেখে নাও। তো আমরা এখন গ্যাংটকে চলে এসেছি, হোটেল তারা প্যালেস। খুবই সুন্দর হোটেলটা, তোমাদেরকে একটা ভিউ দেখাচ্ছি, তোমরা একবার দেখে নাও। এই হচ্ছে রেস্টুরেন্ট এই হোটেলের। এখান থেকে জাস্ট ভিউটা দেখো, জাস্ট সি দ্য ভিউ। দারুণ পরিষ্কার আজকের ওয়েদার, দারুণ পরিষ্কার, সব দেখা যাচ্ছে, দূর দূর অবধি দেখা যাচ্ছে। তো বন্ধুরা এই ব্লগটা এত অবধি থাকলো। তোমাদের যদি ব্লগটা ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু লাইক, শেয়ার আর কমেন্ট করতে ভুলো না। আর যারা চ্যানেলে নতুন আছো তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা কিন্তু পেজটাকে অবশ্যই ফলো করে দিও। আগামী দিনে আরও ভালো ভালো ভিডিও আসতে চলেছে। ততদিন স্টে সেফ, রাইড সেফলি।